হ্যালো বন্ধুরা, তো আমি কিভাবে ম্যাঙ্গো লস্যি বাড়িতে বানাই খুব সামান্য উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ম্যাঙ্গো লস্যি বানাবার জন্য আমার লাগবে ম্যাঙ্গো, তার সঙ্গে লাগবে দুধ, 1 কাপ ঘন করা দুধ লাগবে, দই লাগবে। তো আমি এখানে টক দই নিয়েছি, মিষ্টি দইও হবে, আর টুকরো টুকরো করে আম সাজাবার জন্য নিয়ে নিয়েছি। আর আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো সব সাজাবার জন্য লাগবে। তো আমের যে মাঝের অংশটা সেটা আমি বার করে নেব। তো মাঝের অংশটা দিয়েই এটা করব। তো এই মাঝের অংশটা আমি বার করে নিচ্ছি। তো আমি এখানে হিমসাগর আম নিয়েছি, সব আম দিয়েই হবে। তো আমার বাড়িতে হিমসাগর আম ছিল, তো আমি ওটা দিয়েই বানাচ্ছি। তো এটা খেতে সত্যি খুব ভালো লাগে। আর আমি সেরকম কোনো এক্সট্রা কিছু দিচ্ছি না, সব কিছুই মোটামুটি আমাদের বাড়িতে গরমকালে এগুলো থাকেই, যেগুলো দিয়ে আমি বানাচ্ছি। তো আমের এই মাঝের অংশটা ভালো করে চামচ করে চেঁচে চেঁচে নিয়ে নিতে হবে। আর লস্যি খেতে তো সবারই খুব ভালোই লাগে গরমে, আমার তো খুব ভালো লাগে লস্যি খেতে। তো আমি মাঝে মাঝেই গরমকালে এগুলো বানাই। তো আমার মেয়েও খুব ভালোবাসে, তো আমিও ভালোবাসি। আর এগুলো কিন্তু আমার সবই ঠান্ডা, দুধটাও ঘন করে একদম ফ্রিজ থেকে বার করেছি, টক দইটাও আমার ঠান্ডা, আমগুলোও কিন্তু আমি ফ্রিজ থেকে যখন বানাই তখনই বার করি। তো ঠান্ডা হলে কি হয়, লস্যিটা খেতেও ভালো লাগে। তো আমার দেখো সব মাঝের অংশ বার করে নিয়েছি। এরপর আমি ঘন করা যে দুধটা সেটা দিয়ে দিলাম, তারপর আমি টক দইটা দিয়ে দেব। তো টক দইটাও দিয়ে দিলাম। এরপর আমি কয়েক চামচের মতো চিনি দেব। তো আমি খুবই কম পরিমাণে চিনি দিচ্ছি। তো চিনি আমার দেওয়া হয়ে গেল, তো দেখতেই পাচ্ছ। আর একটুখানি আমি সামান্য বিট নুন দেব, কেউ দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি খুব সামান্য পরিমাণে বিট নুন দিলাম। এরপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো এতে মনে হয় যেন আমার টেস্টটা একটু বেশি খোলে, তো খুব সামান্য ওই জন্যই আমি বিট নুন দিয়েছি। এরপর আমি এটাকে মিক্সির থেকে বার করে নিচ্ছি। এরপর আমি কাচের কাপের মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি, ছোট ছোট বরফের টুকরো। আর এই যে আমগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলোও দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে দিলাম। এরপর আমি মিক্সিতে যেটা করলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। তো এটা খেতে খুব সুন্দর লাগে, কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হবে। আমি একদম সঙ্গে সঙ্গে করি আর সঙ্গে সঙ্গেই খাওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় খেতে খুব ভালো লাগে। এর সঙ্গে যদি কেউ আমুল দুধ দিতে চায় টেস্টের জন্য দিতে পারে, তো আমি আর বেশি মিষ্টি করলাম না, আমুল দুধ দিলেও একটু বেশি ভালো লাগে। তো এই যে আমি এরপর ওপর থেকে কাজু বাদাম, পেস্তা বাদাম আর একটুখানি কিশমিশ দিয়ে উপরটা সাজিয়ে নিচ্ছি। আর দেখো কত সহজেই আমার ম্যাঙ্গো লস্যি রেডি হয়ে গেল।